ভুলে না যাই, যারা না দেখি। সংস্কৃতির বিকাশের জন্য আমাদের প্রত্যেককে নিজের মনে একটা অন্তত যারা আমরা এটার সাথে জড়িত, তাহলে প্রত্যেকে শপথ করা উচিত যে এই কাজটাকে ফ্লারিশ করা উচিত। মানে শুধুমাত্র দেখলাম আর বললাম না। আমি ভাই একেবারে মন থেকে বিশ্বাস করি কর্ম এবং ধর্ম, ধর্মের প্রপার জিনিসটা জানানো উচিত, প্রত্যেককে বলা উচিত। আমাদের ধর্ম বলে নিয়ে যাবে। আপনার সাথে পরিচয় হয় আমার, অন্য কোনো ধর্মের মানুষকে, অন্য কোনো নিরপরাধ মানুষকে আমি কেন এটা কারো সাথে করতে চাই, এবং যারা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার, যে যে যার যার জায়গা থেকে এখানে একেবারে অনড় এবং অটুট, এবং আপনাদের প্রত্যেকের উচিত হবে। এবং এই আমি জানি না নাটকটা আমি আমি নিজে একটু আমার ছেলেকে অনেকদিন ডালাসে থাকি, যে আমার একটু খারাপ লাগলো যে 3-4 বছর আমি ওর সাথে ছিলাম। আমার মনে হয় প্রত্যেককে এই নাটক দেখার পর প্রত্যেককে আমাদের উচিত, আমাদের খুব সতর্ক হওয়া উচিত। আমাদের আসলে সন্তানদের সাথে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমাদের কনভারসেশন থাকা উচিত, যে কোনো ভাবে তার মানে মনে জানা উচিত। আমার মনে হয় ছোটখাটো ভুল আমি নিজেও করে ফেলছি। আমার মনে হয় যে আমার কাজকে, আমার ক্যারিয়ারকে ফোকাস করতে গিয়ে আমি অন্তত আজকে স্বীকার করে যেতে চাই, আমি এই কাজকে ক্যারিয়ার স্বীকার করতে গিয়ে মনে হয় যে আমার ছেলেকে আমি কত সুস্থ সংস্কৃতি দিতে পেরেছি, আমি সন্দিহান। আমি মনে হয় আমি একচুয়ালি দিতে পারবো না, মনে ফিরছি। আজকের এই নাটক আমাকে শিক্ষা দিয়ে গেল, অন্তত আজকে থেকে বিন্দু মাত্র হলে আমার তদন্ত হলো। আমি অন্তত বিশ্বাস করতে চাই, আমি বলে গেলাম, আমি বিশ্বাস করে গেলাম, এবং আমি বারবার বলি ধর্মকে ফোকাস দিবেন, কর্মকে ফোকাস দিবেন, একটা দিকে ফোকাস দিবেন না। অন্তত এই প্রাথমিকতা আমার মধ্যে আছে, সারা জীবন ছিল এবং থাকবে। এই ভূখণ্ডে বাংলাদেশের এই মানচিত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ধর্ম গ্রহণ করছে তারা বাংলার সন্তান। এদের কারণ কোনোভাবে কেউ যাতে কোনো কটু কথা বলবে না, মারা তো অনেক দূরের কথা, আমরা সোচ্চার হই, আমরা আমাদের সংস্কৃতিকে সম্মান করি। শুধুমাত্র নাটক দেখতে আসলে বা এরকম কিছু মেসেজফুল জিনিস দেখতে আমরা ভুলে যাবো না। আমাদের উচিত, আমরা যারা এখানে বসাচ্ছি আপনাদের উচিত হবে ওপর লেভেলে কথা বলে যে কোনো ভাবে সংস্কৃতি বিকাশের জন্য আমাদের আগ্রহ করেন। আমার মনে হয় আমরা পজিশন আছে, আমরা আজকে যদি আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেক বেশি বিষয়ে একসাথে আমরা সহমত পোষণ করতে পারি। আমার মনে হয় আমার ভাই আমার বাম পাশে চঞ্চল ওই ব্যাপারে একমত হবে, কিছু বলুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আপনারা এসে এই নাটকটি দেখলেন। যারা দর্শক এসেছেন, যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যে এরকম উগ্রবাদ বিরোধী, জঙ্গিবাদ বিরোধী এই নির্মাণ, এই নাটক, এটা শুধুমাত্রই যে এই পুলিশ প্রশাসন থেকে করবে সেটা নয়। আমার মনে হয় যে প্রত্যেকটি জেলায় জেলায় উগ্রবাদ বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী এরকম সাংস্কৃতিক কর্মকাণ্ড, যদি আমরা উগ্রবাদ মুক্ত অথবা জঙ্গিবাদ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চাই, সকলের সমানভাবে অংশগ্রহণ প্রয়োজন। আসুন আমরা সবাই জঙ্গিবাদকে না বলি না, উগ্রবাদকে না বলি না। ধন্যবাদ সবাই। আমাদের যারা হাত তুলুন, যদি কেউ কিছু বলতে চান এখানে সেটা বলতে পারেন। বলছে ভাই একটু ভাই একটু আসেন, একটু আসেন, একটু আসেন। ঢুকলে ঠিক আছে। আমি এখানে যারা সম্মানিত যারা আছেন, এত বলতে পারবো কোনটা ঠিক আছে। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? আমার একেবারে মনের গভীরের একটা জিনিস শেয়ার, আমি নর্মালি দেখে যাওয়া পেছনে দাঁড়াইছিলাম, মিশা ভাই ধাক্কা দিয়ে আনলো বলার জন্য, এবং আমার মনে হয় এটা বলা উচিত যে ভাষণের মতো করে সুন্দর সুন্দর শব্দ দিয়ে বলা এটা এক জিনিস। আমরা যদি সত্যি বাঙালি জাতিটাকে দেখি, বিশ্বব্যাপী আমরা অনেক মিষ্টি জাতি হিসাবে পরিচিত, কথাটা কি ভুল বললাম? মানে আমাদের গল্প, আমাদের গান, আমাদের নদী, আমাদের গাছ, আমাদের গরুর গাড়ি, এই জিনিসগুলো সারা জীবন ছিল না আমাদের বইতে, আমাদের গল্পে, আমাদের গানে, আমাদের সংস্কৃতিতে। এতক্ষণ যাকে কথা বলতে দেখলেন, অনেক কথা বললেন,
মিশা ভাই, আমি সামনে এলাম ইচ্ছে করেই, যে আমি একেবারে ওই যে বললাম গুছিয়ে বলতে পারবো না, মর্মিতা নিয়ে আমরা বাঁচি, আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখাই, তাহলে এই উগ্রবাদী আর আসবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ চিরনায়। আসলে আমাদের দেশে টেরোরিজম যারা ঠেকাচ্ছে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, ভাই বন্ধু সবাই, এর ভিতরে আমরা অনেক কিছু দেখেছি। আমরা খুব বেশি খারাপ হইনি, ওনারা খারাপ করতে দেননি। আমার একটাই জিনিস যে আমরা সবাই যদি ওটার দায়িত্ব ওনাদের না, আমাদের অনেক দায়িত্ব আছে। কাউকে যদি সন্দেহ চোখে দেখি যে বাসায় এরকম করছে, অ্যাটিটিউডগুলো এরকম করছে, আমাদের দেখবেন যে রিলেটিভ ভিতরে আছে, আমাদের পাড়ার ভিতরে আছে, আমরা ফ্যান্সে আছে, জাস্ট একটু জানানো। আর জিনিসটা হচ্ছে এইভাবে আল্লাহকে পাওয়া যায় না। কোনো ধর্মই বলে না যে সন্ত্রাস করার জন্য। এইভাবে মানুষ মেরে পৃথিবীতে কেউ কিছু পারেনি। এই যে হোলিও চলবে, এগুলো আমি ফিল্মও করেছিলাম। এইগুলো সঠিক রাস্তা না। আর সঠিক রাস্তা কখনো জোর করে করতে হয় না। আমি একটা জিনিস বুঝি, কোনো কিছু পেতে হলে হাম্বলি, ভালোবাসা, বিনয়ের সঙ্গে অর্জন করতে হয়। সন্ত্রাস দিয়ে কখনো কোনো কিছু হয় না। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, কখনো আপনাদের প্রয়োজনে, আমি খুবই সামান্য একজন অভিনেতা, আমাদের এখানে অনেক অভিনয় শিল্পী আছে, কখনো যদি আপনাদের মনে হয় এটা নিয়ে বড় ফিল্ম করবেন, কোনো নাটক করবেন বা কোনো কিছু করবেন, আমরা বিনা পারিশ্রমিকে বা আমি সহ সবাই মিলে এটা করে দেবো। এটা আমাদের ন্যাশনাল দায়িত্ব। আমি এই দেশের ভিতরে এই সমাজে বসবাস করি, আমার বিশ্বাস এই পয়সা নেবেন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জাহিদ হাসানকে।